আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে। ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আসন্ন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে আমরা যে তথ্য পেয়েছি তা ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়ার আশঙ্কা, দেশের বিভিন্ন বিভাগের আবহাওয়ার অবস্থা এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার পূর্বাভাস নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই প্রতিবেদনটিতে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ ক্রমেই শক্তি সঞ্চয় করছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তবে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে প্রাথমিক পূর্বাভাস পাওয়া গেছে। এর ফলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে। বর্তমানে বাংলাদেশের আকাশের অধিকাংশ জায়গায় মেঘের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। ৮টি বিভাগের ৬৪ জেলাতেই মেঘলা আকাশ এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাময়িক বন্যা পরিস্থিতিও দেখা দিতে পারে, বিশেষ করে বন্যাপ্রবণ এলাকাগুলোতে। আজ রাতের সম্ভাব্য আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে আজ রাত থেকেই বজ্রসহ প্রবল বৃষ্টিপাত শুরু হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ দেখা দিতে পারে। এই সময় বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে। ফলে কৃষি কার্যক্রম, খোলা জায়গায় কাজ করা মানুষ এবং মাছ ধরার নৌকা চালানো জেলেদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার পরিস্থিতি। বাংলাদেশ ছাড়াও এর পাশাপাশি ভারতের আসাম, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে ত্রিপুরা ও আসামের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরে আকাশ পরিষ্কার থাকলেও উপকূলবর্তী কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ। স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে, গভীর নিম্নচাপের কারণে মেঘমালা ক্রমে দেশের উত্তর, উত্তর পূর্ব এবং মধ্যাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। আজ মধ্যরাতের পর থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভাগভিত্তিক বিস্তারিত পূর্বাভাস। রংপুর বিভাগ। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের কোথাও ৪-৫ মিলিমিটার থেকে শুরু করে ১২-১৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি বজ্রপাত সহ হতে পারে, ফলে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় ৫ থেকে ১৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রসহ বৃষ্টি এবং সাময়িক দমকা হাওয়া বইতে পারে, যা কৃষিজ ফসলের জন্য কিছুটা ক্ষতির কারণ হতে পারে। সিলেট বিভাগ। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ২ থেকে ৫ মিলিমিটার থেকে ৮-১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। ঢাকা বিভাগ। ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় ৪ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের জলাবদ্ধতা সমস্যা আরও বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগ। রাতে তেমন বৃষ্টি না হলেও দিনের দিকে কক্সবাজার, নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলে ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগ। এখানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। খুলনা বিভাগ। সাতক্ষীরা, খুলনা, মংলা, যশোর, নড়াইল, বাগেরহাট অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম হলেও উপকূলবর্তী এলাকায় ২ থেকে ৩ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগ। বরিশাল, ভোলা, পটুয়াখালী, মঠবাড়িয়া, চরফ্যাশন ও আশেপাশের এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারতের সংলগ্ন রাজ্যগুলো। ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে ত্রিপুরা ও আসামের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরে আকাশ পরিষ্কার থাকলেও উপকূলবর্তী কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সতর্কবার্তা ও করণীয়। উপকূলবর্তী এলাকায় বসবাসকারীদের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বজ্রপাত এড়াতে খোলা মাঠে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের তাদের ফসল রক্ষায় সতর্ক থাকতে বলা হয়েছে। সমাপ্তি।
প্রিয় দর্শক, এটাই ছিল আজকের বিস্তারিত আবহাওয়া আপডেট। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বর্তমান আবহাওয়া কেমন তা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিনের সর্বশেষ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে বেল আইকন চাপুন।